হ্যাঁ, তোমাদের কথা শুনছি। পুত্রবধূদের স্বর্ণের অলংকার চুরির অপরাধে তোমাকে দোষী সাব্যস্ত করা হলো। মেম্বার সাহেব, আপনি এটা কি কইতাছেন? আপনি ভুল করতেছেন। আমি চুরি করি নাই। আমি কেন চুরি করব? ওরা হইল আমার পুত্রবধূ। আর দুই বউয়ের জিনিস গয়না হেফাজতে রাখা এটা তো আমার দায়িত্ব। আমি শাশুড়ি হইয়া ওদের জিনিস চুরি করব? না না, এটা কোনো দিনে হয় না। আমি চুরি করি নাই মেম্বার সাহেব, আমি চুরি করি নাই, আমি শুন না। মেম্বার সাহেব, কোন চোর কি কখনো চুরি করে কইছে, স্বীকার করছে যে আমি চুরি করছি? হ্যাঁ, ওই রকমই একটা চোর, বুঝছেন? এখন স্বীকার করতেছে না। আমরা দুই বউ নিজে খুঁজা খাইজা বাইর করছি তার পোটলার মধ্যে থেকে, সেই আমাকে স্বর্ণের গহনা চুরি করছে। মেম্বার সাহেব, উনি যে চুরি করছে আমরা দুই বউ নিজে হাতে নাতে ধরছি। আর এই বয়সে কেন চুরি করছে ওইটা বুঝতেছেন না? ওই নাগরের লগে পালাইয়া যাবে ওই জন্য। লিটু, শৌকত, তোমার মায়ের পক্ষে কিছু বলার আছে? কি আর বলবো মেম্বার সাহেব, ছোটবেলা যখন কারো গাছের ফল চুরি করতাম, কোনো ক্ষেতের থেকে সবজি চুরি করে আনতাম, তখন আমার মা আমারে অনেক শাস্তি দিত, অনেক বকত। আমরা দুই ভাই মার কাছে কত মাইর খাইছি এই চুরির জন্য। এগুলো তো চুরি কয় না, কিন্তু আজকে আমার মা চুরি করছে, এটা আমার বিশ্বাস করতে হইব। আসলে কি জানেন মেম্বার সাহেব, আমি কখনো বিশ্বাসই করতে পারি নাই যে মা এতগুলা গহনা চুরি করছে কিনা তা জানি না, কিন্তু আমার মনে হয় না যে মা এমন একটা কাজ করতে পারে। সেগুলো ঠিক কথাই বলছে। আসলে ছোটোবেলা থেকে আমরা মায়ের খুব ভালো করে চিনি। উনি যে কাজ কীভাবে করলো সেটা আমি বিশ্বাসই করতে পারতেছি না। আসলে আমার মনে হয় কি মেম্বার সাহেব, মা এই কাজ করে না। আজব কথাবার্তা কইতাছো। তোমার মা যদি এই কাজ না কইরা থাকে তাহলে কে করছে? হ্যাঁ, তোমার মায়ের ছায়া আইসা কইরা গেছে। হ্যাঁ, আমরা দুই বউ নিজে তোমার মায়ের পোটলা থেকে গহনা বাইর করছি, তার মানে তো প্রমাণ হয়ে যায় যে তোমার মা এই কাজটা করছে। মেম্বার সাহেব, গয়নাগুলো যদি উনি চুরি কইরা না থাকে তাহলে গয়নাগুলোর কি হাত পা আছে যে হাইটা হাইটা পুটলার ভিতরে ঢুকছে? এখন এর বিচার আপনি করবেন। মেম্বার সাহেব, যেহেতু আমার মায়ের পোটলা থেকে গয়নাগুলো বেরোইছে, হয়তো আমার মাই চুরি করছে। এটাও তো সত্যি। যদি চুরি নাই করে থাকে তাহলে পোটা থেকে স্বর্ণের অলংকার কেন বাড়াইলো? না মেম্বার সাহেব, না, আমি চুরি করি নাই। আমার পুটলার ভিতরে সোনার গহনা কই থেকে আইলো, কেমনে আইলো, আমি কিচ্ছু জানি না। তোমরা সবাই বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। আমি চোর না, আমি চোর না। দেখো লিটুর মা, বিচারক বিচারে বসে থাকে, চোখের পানি দেখে না। আর তুমি প্রমাণে দোষী সাব্যস্ত হয়েছে। না 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 না, আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই। তুমি যে চুরি কর নাই তার প্রমাণের জন্য তোমার অগ্নি পরীক্ষা দিতে হবে। অগ্নি পরীক্ষা? চুপ কর একদম, এটাই ঠিক আছে। এইবার ঠিক আছে না? বুড়ি পুইরা একবার সরকার হয়ে যাইব। আর আমাগো পথের কাটা দূর হইয়া যাইব। ও মেম্বার সাহেব, আমি অগ্নি পরীক্ষা দেব। আমি রাজি, আমি রাজি, আমি রাজি আছি। আল্লাহ, আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি সত্যের বিচার কইরো, তুমি সত্যের বিচার কইরো আল্লাহ। রহিম ভাই, আরিফ, তোরা অগ্নি পরীক্ষার ব্যবস্থা কর, যা।
আল্লাহ আল্লাহ তুমি সত্যের জয় করছো আল্লাহ, তুমি মানুষের অন্তরের বিচার করছো বাবুল। আমি শুন না, আমি চুরি করি না আল্লাহ, আমি শুন না, আমি চুরি করি না মেম্বার সাহেব, আমি শুন না। কি ব্যাপার? তোমার মা তো আগুনে পড়ে নাই, তোমার মা দোষী না, নির্দোষ। তাহলে দোষী কারা, চোর কারা? আমার বাড়িতে আমার মা ছাড়াও আমরা 4 জন থাকি, আমি, আমার ভাই আর এই 2 বউ। আমাকে বাড়িতে অন্য কেউ আসে না, কোনো চোরও না। তার মানে চুরির কর্মকাণ্ড বা এই ঘটনা যেই ঘটায় থাকুক সেই বাড়ির। আমার মা যদি চুরির দায়ে অগ্নি পরীক্ষা দিতে পারে এবং সেখান থেকে পাশ হয়ে আসতে পারে, আমরা অগ্নি পরীক্ষা দিব, আমি অগ্নি পরীক্ষা দিব, লিটু অগ্নি পরীক্ষা দিব, সাথে আমগো 2 বউ অগ্নি পরীক্ষা দিব। এই তুমি এসব কি বলছো? পাগল হয়ে গেছো নাকি? এই ভয়ঙ্কর আগুনের মধ্যে আমি হাঁটতে পারবো না। তাই তো সৈকত, যাতা কথা বললেই তো আর হবে না। আর তাছাড়া আমরা কিসের জন্য অগ্নি পরীক্ষা দিব? গহনা তো আমাদেরই, আমাদের গহনা তো আর আমরা চুরি করবো না, তাই না? এই একদম চুপ। এত ভয় কিসের? হ্যাঁ, কিসের এত ভয়? মা তো অগ্নি পরীক্ষা দিয়ে পাশ করে পার হয়ে চলে আসছে। তোমরা যদি সত্যি যদি দোষ না করে থাকো তাহলে তো তোমরাও পার হয়ে আসবা, এত ভয় পাইও না। মেম্বার সাহেব, আপনি এদের 2টার আগে অগ্নি পরীক্ষার ব্যবস্থা করেন। ঠিক আছে, তোমরা দুজন অগ্নি পরীক্ষায় যাও। না না, আমি কোনো অগ্নি পরীক্ষা দিব না। যাও না না, যাও। কেন কেন পারবা না? আমি যাইতে পারবো না, পড়ে যাবো। আমি আগুনে ভয় পাই। না না, এই ছাড়। এই তোমরা দাঁড়ায় কি কথা বলতেছ? পা দাও তাড়াতাড়ি, পা দাও। তুই আগে দে। না না, তুমি বড়, তুমি আগে দাও। বড় বইলে কি আমি আগে দিব নাকি? তুই দে। না আমি পারবো না, তুমি আগে দাও। এই অগ্নি পরীক্ষা নে। এটা সত্যি সত্যি আগুন, তো আমরা করছি, আমরা পুইরা যাবো। তার সাথে ভালো তুমি সবকিছু স্বীকার করে নেই। বাবু ঠিকই কইছো, এইভাবে আগুনে পুইরা মরার চাইতে আমাকে দোষ আমরা স্বীকার করে নিই, যা শাস্তি দিব তাই মাথা ভাইতা নিমু। তাই করে আমরা চুরি করছি, আমরা করছি চুরি। আসলে ঘটনা হইল কি, আমরা আমার শাশুড়িরে আগে থেকে দেখতে পারতাম না। আমাকে মনে হইতো আমার শাশুড়ি আমাকে গলায় কাটার মতো মনে হয় বিন্ধা আছে, এরে যদি বাড়ি থেকে বাইর করতে পারি তাইলে আমরা বাইসে যাবো। কিন্তু আমাকে শাশুড়ি তো কিছুতেই বাইর হইতে চাইতেছিল না। তার অনেক অত্যাচার করতাম, দিনের পর দিন না খাওয়াই রাখতাম, সে সব কিছু মুখ বুঝা সহ্য করতো। যখন দেখলাম কোনো কিছু কাজ হয় নাই, সেই জন্য আমার গহনা ওর গহনা 2টা মিলাইয়া তার পুটলির মধ্যে আমরা 2 জনেই রাখছি। কি করছো তুমি? এসো, তোমার মা এখানে শুয়ে আছে আর তুমি কিনা আসছো রোমান্স করতে, তাই না? মা ঘুমিয়ে আছে, তাছাড়া তুমি আমার স্ত্রী, তোমার সাথে রোমান্স করতে আমার বাধা কোথায়? তোমার মা ঘুমিয়ে আছে, তাই না? বয়স্ক মানুষরা না এত তাড়াতাড়ি ঘুমায় না। তুমি যেটা ভাবতেছো এটা পুরাটাই ভুল। দেখো, এভাবে চোখ রাঙিয়ে কথা বল না। যেখানে মাকে খাটে দেওয়ার কথা সেখানে মাকে আমরা মাটিতে শুয়েছি। তারপরও তুমি যদি তোমার কাছে আমাকে আসতে না দাও তাহলে তাহলে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক মানে কি রইল? তোমাকে তো এইভাবে না, এর চাইতে আরো বেশি অপমান করা দরকার। তোমার মা কি তোমার ভাইয়ের ঘরে গিয়ে ঘুমাইতে পারে না? এখানে কেন ঘুমায়? ওই মহিলার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? আস্তে শুনো, আমি তো শোনার জন্যই বলতেছি, যাতে অন্তত একটু এগুলো শুনে লজ্জা শরম হয় আর এখান থেকে চলে যায়। চুপ পাখি, তুমি কি জানো না এই বাড়িতে মাত্র 2টো ঘর, একটা ঘরে ভাইয়া ঘুমাচ্ছে আরেকটা ঘরে আমি ঘুমাচ্ছি। তাছাড়া
আমরা তো নিজেদের ডিসিশন নিলাম, মা 7 দিন ভাইয়ের সাথে থাকবে, 7 দিন আমাদের সাথে থাকবে। তো যেহেতু এখন মা আছে, মা তো ঘুমিয়ে পড়েছে, তুমি এটা নিয়ে তো চিৎকার চেঁচামেচি করছো কেন? মা কোথায় বা যাবে? এই চিৎকার করবো না তো কি করবো? হ্যাঁ, তোমার মা যেহেতু এখানে 7 দিন থাকবে, ওই 7 দিন তুমি উপোস থাকো, আমাকে কোনো টাচ করবে না, খবরদার বলে দিলাম। এভাবে কেন কথা বলছো? ও আচ্ছা, তোমার সাথে কথা বলেও শান্তি নেই, তোমার সাথে ঘুমিয়েও শান্তি নেই। তুমি একটা কাজ করো, আমি চলে যাচ্ছি, তোমার মাকে এখানে এনে তোমার মার সাথে তুমি ঘুমাও। ছি, আই আখি, আখি স্টুপিড মেয়ে কোথাকার, কখন কোথায় কি বলতে হয় কিচ্ছু জানে না। উফ, কি যে করবো। আমার জন্য জন একটা বাড়ি করে দিতেই পারল না, আলাদা কোনো থাকার জায়গা দিতে পারল না, না পাশায় রাইখা আমার বাইরে বেলাম, আমার উঠায় নিয়ে যাও, আমার এই দুজক থেকে উদ্ধার করো আল্লাহ, উদ্ধার করো। বাজার কি গো মা, তুমি বাথরুমের সামনে দাঁড়ায় রইছো, কি হইছে? কি করুম ক, যখনই তোর সাথে কথা কইতে চাই, হয় বৌমা থাকে, তা না হইলে তুই একটা না একটা কাজের মধ্যে ব্যস্ত থাকস। সেই জন্যই তো ভাবলাম পুলাই যেহেতু ওয়াশরুমে ঢুকছে, আমি এইখানে দাঁড়ায় থাকি, ও বেরোইলে আমি দুইটা কথা কইতে চাই বাজান। কি কই বাবা কও? তেমন কিছু না বাজান, ওই যে আমার এক বান্ধবী, ছোটবেলা থেকে আমরা দুইজনকে খুব ভালোবাসি, খুব ভালো একটা সম্পর্ক। ও তো আমারে ডাকতেছে, কইতেছে তুই একলা একলা ওই বাড়িতে না থাইকা রাইতে আইসা তুই আমার সাথে ঘুমাইস, আমরা দুই বান্ধবী একসাথে মজা কইরা ঘুমামো, নানান ধরনের গল্প গুজব করবো, একসাথে পান খামো। এই জন্য কইতেছিলাম বাজান, আমি আমার বান্ধবীর কাছে গিয়া রাতের বেলা ঘুমামো নি। মাগো, আমি তো সবই বুঝি, আমি বুঝতে পারতেছি আমার বউ, ভাবি, তাদের জন্য এই বাড়িতে থাকতে তোমার কষ্ট হইতেছে। কি করবো কও? 2টা মাত্র রুম, না পারি বাইরে ফেলতে, না পারি বউয়ের সাথে দুর্ব্যবহার করতে। সংসারে শান্তি বজায় রাখার জন্য আমরা 2 ভাই খুব কষ্ট করতেছি। তোমার কই রাখো? ওই ভাঙা টিনের ঘরে, ওখানে তো সব আমাকে গোলা, সাপ খোপে পুরো ঘর কাইটা ফেলছে। তুমি ওখানে থাকলে যদি তোমার ইঁদুর বাদুর সাপে কামড়ায়, জীবনের ক্ষতি হয়ে যাইব না? তাই ওই টিনের ঘরে তোমার রাখতে পারি না। আর আর তো ঘর নাই, দালানের একটা ঘরে ভাইয়ে থাকে, একটা ঘরে আমি থাকি। এই বাড়িতে আমার মায়ের জন্য একটা ঘর নাই, এই জন্য আমার মা মানুষের বাসায় থাকবো? তা তো হইতে পারে না মা। তুমি একটু কষ্ট করো, দেখি ভাইয়ের সাথে আমি কথা কইয়া আমি আর ভাইয়ে মিল্লা একটা ঘর তুলে দিব। আসলে আম্মু কারো হাতের অবস্থা ভালো না তো, নাইলে তুমি আম্মু ছোট থেকে মানুষ করছো, বাপ মরে গেছে কবে, তুমি তো আম্মু 2 ভাইরে মানুষ করছো, তোমারে আমরা ফালাবো না, তোমারে কোনো বান্ধবীর বাসায় যেতে দেবো না। তুমি মা এখানেই থাকো, কষ্ট করে থাকো, একটু সব ঠিক হয়ে যাবে। বাজান জানোস, আমার মনে আর কোনো কষ্ট নাই। আরে আমি ভাগা করে কই আছি, আমি যে তোদের অন্তরে আছি, তোদের বিশ্বাসে আছি, এর চাইতে বড় সুখ কোনো মায়ের আর হয় না রে বাজান, কোনো মায়ের হয় না। ঠিক আছে বাজান, ঠিক আছে। মা মনে হয় এখানে থাকতে আসলে কষ্ট হইতেছে। আম্মু কিছু একটা করা উচিত। তুমি কি ঘুমাই পড়ছো? কে উর্মি? না, আমি তো তোমার অপেক্ষায় করতেছিলাম। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো, কোনো সমস্যা নাই তো, কি কবা? তোমার মারে নিয়ে কি ভাবলা? কেন, মারে নেই কি ভাবার আছে? 7 দিন পার হয়ে গেলে আমার ছোট ভাইয়ের বাসা থেকে মা আমার বাসায় এসে থাকবে, এই তো। তোমার মনে হয় যে তোমার মা 7 দিন তোমার ভাইয়ের বাসায় থাকবে? সে তো 7 দিন হওয়ার আগেই আমাকে বাসায় এসে হাজির হইবে।
তোমার মার কোনো কমন সেন্স নাই, বুঝতে পারছো? এই যে ছেলে আর ছেলের বউয়ের সঙ্গে একই রুমে কিভাবে থাকে আমি সেইটাই বুঝি না। কই, আমারও তো মা বাপ আছে, আমার মা বাপ তো কখনো আসে না, আর আসলেও তারা তো রাত্রে থাকে না, তারা সারাদিন থাকে তারপরে চইলা যায়। কিন্তু তোমার মা, তোমার মা লাজ লজ্জা কিচ্ছু নাই। এইখানে ছেলে ছেলের বউ শুয়ে থাকে আর সে এইখানে ফ্লোরে শুয়ে থাকে। এখন কি করবো কও? আমাদের তো দুইটাই রুম, এখন একটাতে থাকে আমার ছোট ভাই, আরেকটাতে আমি। মায়ের থাকার জন্য তো আলাদা কোনো জায়গা নাই বা কোনো রুমও নাই যে তারা ওইখানে দিমু। এখন যেটাই হোক মায়ের তার ফালাই দিতে পারি না, একটু মাইনা মাইনা চলো না। কেমনে মাইনা চলমু? আর কত মাইনা চলমু? তুমি আর আমি যে একটু প্রাইভেট সময় কাটামু সেটা পারি তোমার মায়ের জন্য? তোমার মা তো সারাক্ষণ রুমের মধ্যে পড়া থাকে। কেন? সে একটু চাইলেই কিন্তু পারে একটু বাইরে থেকে ঘুরে আসতে, সে চাইলেই পারে বাইরে থাকতে। কেন? বাইরে যে ব্যালকনি আছে না, ওইখানে গিয়ে ঘুমাইতে পারে না? সে তো ঘুমায় না, সে আমাদের সঙ্গে একই রুমে থাকে। তার কি লজ্জা করে না? তার লজ্জা না করতে পারে, কিন্তু আমার লজ্জা করে। আমি এইভাবে থাকতে পারবো না। উর্মি দেখো, উনি আমার মা, ওনারা রেখে আমি এখন রাস্তার মধ্যে ফালাই দেবো? বেলকুনিতে থাকবো, হঠাৎ করে যদি কোনো কিছু হয়ে যায় তখন আমি এই কাজ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এই কাজ না করতে পারো আমি একটা কাজ করতে পারবো। কি কাজ করতে পারবা তুমি? আমি এই বাড়ি থেকে চলে যাব, কারণ আমার পক্ষে সম্ভব না আমার হাজবেন্ডের সঙ্গেও আমার শাশুড়িরে নিয়ে এক রুমে থাকা লাগবে। সেই জন্য এখন তুমি চিন্তা করো যে তুমি কারে নিয়ে থাকবা, তোমার মারে নিয়ে থাকবা নাকি আমার নিয়ে থাকবা। আরে তুমি এটা কেমন কথা বলতেছো? আমার তো দুইজনকেই দরকার। উনি আমার জন্মদাত্রী মা, ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আমার বড় করছে, আমি ওনারা ফালাই দিতে পারবো না। ও আচ্ছা, মারে ফালাইতে পারবে না, ঠিক আছে। মা ভক্ত যেহেতু পোলা, তাহলে মা নিয়েই থাকো, আমি আমার বাপের বাড়িতে চইলা যাই। আর এইটাই হলো আমার শেষ কথা। তুমি আরে কথাটা তো বুঝবা নাকি? আমি যে কি করি, মার কই যাব? আমরা দুইটা ভাই, থাকার তো আলাদা কোনো রুমও নাই। বুবু, আমি তো এই বুড়ির জ্বালায় অতিষ্ঠ হইয়া যাইতাছি। আমার তো এই বুড়ির আর একটা মুহূর্ত সহ্য হইতাছে না। কত এই বুড়িটারে কেমনে এই বাড়ি থেকে বাইর করা যায়? তুইও এই সমস্যায় ভুগতাছস? আরে আমিও তো এই একই সমস্যায় ভুগতাছি। এই যে শাশুড়ি নামের বস্তুটা, এটা সংসারের মধ্যে কিসের জন্য আছে আর থাকে কিসের জন্য আমি এইটাই বুঝি না। এই যে দেখ, আমরা সংসারের মধ্যে দুইজন মানুষ, দুইজনের জন্যই রান্না করবো, তা না 7 দিনের জন্য এই শাশুড়ি নামের বস্তুটা সংসারের মধ্যে অ্যাড হয়, আমার 3 জনের জন্য রান্না করতে হয়। এক্সট্রা কষ্ট না? আরও তো কত সমস্যা আছে। এই যে ওনার জন্য আমরা দুই স্বামী স্ত্রী সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে পারি না, ঘুরতে যাইতে পারি না। আমি যে আমার বাপের বাড়িতে গিয়ে থাকবো সেইটাও পারি না, কারণ ওই যে 7 দিনের জন্য আমাদের ঘাড়ের উপরে আইসা হিপটি মেরে বসে থাকে, ওই 7 দিনের জন্য তারা রান্না করে খাওয়ানো লাগে। হ, তুমি একদম ঠিকই কইছো। তোমার যে যে সমস্যা না, ওই সেম সমস্যা সবগুলো আমারও। ওই বুড়ির জন্য শান্তিতে একটু স্বামীরে নিয়ে যে বৈশাখ কথা কমু, একটু ভালো মন্দ খামু, সেটাও পারি না। একটু ভালো মন্দ যদি খাইতে মন চাই, ওইটা যদি রান্না করতে যাই, ওই বুড়ির জন্য রান্না করা লাগে। এসব কি ভাল লাগে কও? আচ্ছা, এই যে আমার স্বামীরা যখন জন্ম নিছে তখন এই বুড়ি মইরা যাইতে পারতো না? তাহলে তো আমাকে কোনো শাশুড়িই থাকতো না, কোনো ঝামেলা থাকতো না। এই বুড়ির যন্ত্রণায় আমি শেষ। আমার স্বামীরে তো আমি থ্রেট দিছি, এই বুড়ি যদি এই বাড়ি থেকে না যায় তাহলে আমি থাকবো না। আর ওই বুড়ির জ্বালায় তো থ্রেট কি, ভালোভাবে স্বামীর সাথে কথাই কইতে পারি না, আবার থ্রেট দিমু। আর ওই বুড়ি যে কি পাইছে, একটু সুযোগ পাইলেই পোলার লগে যায় কানে কানে ফুচুর 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 করতেই থাকে। মানে সব সময় তোমারে আর আমারে নিয়া কুবুদ্ধি দেয়। আচ্ছা, আমাকে শাশুড়ি আমাকে স্বামী গো তাবিজ করে নাই তো? কারণ তার তো আবার ফকির ফাকরাগতের সাথে খুব ভালো পরিচয়। হ্যাঁ, ঘুমাইতাছে। এই যে পানি। এই যে দেখ, নির্লজ্জ বেহায়া একটা মহিলা, লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই, তাই না? এই কারোর রুমে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকতে হয়, এটা জানেন না? আমরা দুইজনে পার্সোনাল কথা বলতেছিলাম না? বৌমা, আমি তোমাকে কথা কোনো শুনি নাই। আর তাছাড়া তুমি এসব কি করতেছো? নির্লজ্জ বেহায়া, আমি তোমাদের শাশুড়ি, তোমাদের বাড়িতে থাকি, তোমাদের অংশ। আমার এত ছোট করে কেন কথা কইতেছো?
শাশুড়ি না চাই? এই আপনারা শাশুড়ি হিসেবে মানে কে? হ্যাঁ, আমি মানি নাকি বুবু মানে? এখানে যে শাশুড়ির অধিকার কলাইতে আসছেন, আপনার আসলেই লজ্জা শরম নাই। যদি লজ্জা শরম থাকতো না, কবে বাড়ি থেকে বের হয়ে যাইতেন। আচ্ছা, যাইয়া রাস্তায় ভিক্ষা করতে পারেন না? আর ওইটাও যদি আপনার লজ্জা লাগে, রেল লাইনের নিচে যাইয়া মাথাটা দিয়ে দেন, তাইলে তো ঝামেলা চুকে যায় নাকি বুবু? ঠিক করছিস একদম। যে না চেহারা দাস না, চেহারা কইরা রাখছে কেমনে? মনে হইতেছে যে কিছু জানে না, ভাজা মাছটা উল্টোই খাইতে পারে না। হ্যাঁ, পোলার বউয়ের সঙ্গে এক রুমে থাকে। ছি, আমার গো বাপ্পা হইলে না গলায় ফাঁসি দিয়ে মইরা যাইতো। না বৌমা, এত কঠিন করে করো না। আমারও তো কষ্ট লাগে, আমারও তো অন্তর আছে না, আমারও তো লজ্জা হয়, শোক যেহেতু আছে। আমি কি করব? আমি নিরুপায়। তুষ তোমাকে না, তুষ আমার। আমি যদি 2-4টা ঘর ভাবতে পারতাম, তাইলে আর তোমাকে ঘরে থাকতেই তো না। তোমরা কি ভাবো আমার লজ্জা হয় না? আমারও লজ্জা হয়। লজ্জা করে বুড়ি, এই তো লজ্জা আছে। হ্যাঁ, লজ্জা যদি থাকতো তাইলে এই বাড়ি থেকে কমে চলে যাইতি। তাও তো যাস না, এত অত্যাচার করি, এত মারি। তোর পোলা গুজে কি করছিস? তাবিজ করছিস? হ্যাঁ, তোর পোলারা তো আমাকে কোনো কথাই শোনে না, মা ছাড়া কিচ্ছু বুঝে না। এই বাড়িতে নাকি তার মারে নিয়েই থাকা লাগবে। তুই চলে যেতে পারিস না? তোর পোলা যেহেতু তোর ছাড়বো না। চলে যাইতাম। মা গো, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। বাপ মইরা গেছে, মা মইরা গেছে, আমার ভাইয়েরাও নাই। যদি কোথাও যাওয়ার জায়গা থাকতো, কবে চলে যাইতাম, সত্যি চলে যাইতাম। তোমাকে হাতের মাইর খাইতাম না। নাটক করিস না বুড়ি, নাটক করিস না। তোর নাটক দেখতে আমার মজা লাগতেছ না, বুঝছস? আর যা, এই শালার বুড়ি জীবনটারে পুরো শেষ করে দিচ্ছে। এই বুড়িরে বাইর করবো কিভাবে? এই বুড়ির এসব নিত্য নতুন জ্বালা না আর সহ্য হইতেছে না। আচ্ছা বুবু, তোমার মাথায় তো অনেক বুদ্ধি আছে, এই বুড়ির এই বাড়ি থেকে বের করার কি কোনো বুদ্ধি নাই? বুদ্ধি তো আছে, বুদ্ধি ভাবা লাগবে। কি করা যায়, কিভাবে বাইর করা যায়? এমনভাবে বাইর করতে হইব সাপও মরবে, লাঠিও ভাঙবে না। পাইছি, তোর স্বর্ণের গহনা আছে না, কয়দিন আগে একটা বানাইছিলি? হ্যাঁ, আর আমার কাছে তো আছে, কারণ বিয়ের সময় আমার অনেক স্বর্ণের গহনা হয়েছে। এক কাজ করি, ওই স্বর্ণের গহনাগুলা ওই বুড়ির পুটলির মধ্যে রাইখা দিই। রাইখা দিয়ে আমরা খোঁজাখুঁজি করবো, বলবো যে কোথাও পাইতেছে না, কোথাও পাইতেছে না। সবার ঘর তন্ন তন্ন করে খুঁজবো। শেষমেশ গিয়া বুড়ির পুটলির মধ্যে খুঁজবো। খুঁজা যখন দেখবো যে স্বর্ণের গহনাটা বুড়ির পুটলির মধ্যে, তখনই ওর পোলার সামনে সব কিছু ক্লিয়ার হয়ে যাইব যে আসলে ওর মা হয়েছে ভালো চরিত্রের না, ওর মা হয়েছে একটা সুন্নি। কেমন বুদ্ধিটা? বুদ্ধিটা কিন্তু দারুণ। আর সাথে সাথে এটাও বলতে পারবো, এই সুন্নি যদি এই বাড়িতে থাকে তাহলে আমরা থাকবো না। এই সুন্নির লগে আমরা কোনোভাবেই থাকবো না। এই সুন্নির এই বাড়ি থেকে বাইর করে দেওয়া লাগবে। একদম ঠিক কথা বলছো। তারপরে মেম্বার আইনা এটার একটা বিচার কইরা এই বুড়িকে বাড়ি থেকে বাইর করা লাগবে, কারণ এই বুড়ি কিন্তু ভালোই বাইর হইব না। সেই জন্য আঙুলটা একটু পাকা করা লাগবে, বুঝতে পারছস? চল চল, গহনাগুলো দিকে আয়। হায় হায়, কই গেছে? আরে তুমি কি ব্যাপার, তুমি এখন রেডি হও নাই? বাইরে গাড়ি দাঁড়ায় আছে। আরে রেডি হবো কি করে, সর্বনাশ হয়ে গেছে। কি হইছে? আমার গহনা পাইতাছি না, স্বর্ণের গহনা, যেটা বিয়ার সময় আমাদের বাড়ি থেকে আমার মা দিছিল। কি বলতেছ, গহনা নাই মানে? আরে নাই তো। লোকের খুঁজছো তো? ভালো করে খুঁজছি, মানে তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও নাই। বাবু, আমার তো অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। তোর আবার কি হইছে? ওই যে আমার ওই শখের গয়নাটা না, কে জানি চুরি করে ফেলছে। সারা বাসা আমি তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাই নাই। কি কইতাছস? ওই যে 10 লাখ টাকা দিয়ে বানাইছস ওইটা? ওইটা তো কয়েকদিন আগে বানাইছস। এইদিকে আমারও তো সর্বনাশ হয়ে গেছে। আমার যে বিয়ের যে গহনাগুলা, ওইগুলো তো কিচ্ছু পাইতাছি না। ভাইজান, কি হইতেছে বলো তো? ওর গয়না পাইতেছে না, এখন শুনতেছি ভাবির গয়না পাইতেছে না। গয়নাগুলো যাইব কই? আরে ভাই, আমার তো একই কথা, বাড়িতে তো সবাই আছে, তাহলে গয়নাটা যাবে কই? তাছাড়া বাইরের কেউ তো বাসায় আসে নাই, চোর ডাকাত তো পড়ে নাই। চোর ডাকাত পড়লে সিমটম পাইতাম। তাহলে ভাবির গয়না, ওর গয়না গেল কোথায়? সেটা তো ঠিক আছে, কিন্তু কি ব্যাপার? হ্যাঁ, তোমরা কোথায় ছিলা? তোমরা একটু গহনাটা একটু ভালো জায়গায় রাখতে পারো নাই?
এটা কোনো কথা বললা? বিয়ের পর থেকে গহনা তো ওই ড্রয়ারটার মধ্যেই থাকে। এত বছরে কেউ নেয় নাই, আজকে হঠাৎ গহনা উদয় হয়ে গেল, কে নিবে? আর তাছাড়া বাড়িতে তো কেউ আসে নাই, আমরা তো বাড়ির মধ্যেই ছিলাম। ভাবি, আমার মনে হয় তোমাদের কোথাও না কোথাও ভুল হইতাছে। তোমরা আরেকবার খোঁজো, ভালো কইরা খোঁজো। নেওয়ার তো বাড়িতে কেউ নাই। এই তুমি একদম চুপ করো। আমরা কি খুঁজি নাই? বুবু তো অনেকক্ষণ ধরে কইতাছে রুমে খুঁজতাছে, আমি অনেকক্ষণ ধরে খুঁজছি। শোনো, আমি যখন গহনাটা বানাই আনছিলাম সবার আগে না তোমার মাই নজর দিছিল। কই এই গয়নাটা অনেক সুন্দর, এত টাকা দাম। আমার মনে হয় আমার গয়নাটা তোমার মাই নিছে। ভাইজান, আমি করে কিছু বলুম নাকি তুমি শাসন করবা? সৈকত, এখানে চিল্লাচিল্লি করো না, বুঝতে পারছো? আর তাছাড়া আমারও সন্দেহ হয়, তোমার মা নিছে আমি ওটা বলতেছি না, কিন্তু আমার সন্দেহ হয় যে গহনাটা বাড়ির মধ্যেই আছে এবং বাড়ির মানুষই নিছে। ঠিক আছে, তাই যদি হয় তাহলে বাড়ি ঘর ভালো করে তল্লাশি করো। আমার ঘর তো আমি ভালো করে তল্লাশি করছি। ছোট, তোর ঘর তুই তল্লাশি করছস? হ বুবু, আমি অনেক ভালো করে তল্লাশি করছি, কিন্তু কোথাও আমার গয়নাটা পাই নাই। আচ্ছা ঠিক আছে, আমি মাকে ডাক দিতেছি। মা, মা, বৌমা, আমারে তুমি ডাকতাছো? মা, ওই যে যে গহনাগুলো নিছেন ওইগুলো দেন। গহনা? কিসের গহনা? আমি তো কোনো গহনা দেখি নাই। এই যে আমার হাতে সাধারণ দুইটা রূপার বালা। হইছে ভাবি, তোমার তোমার মনে শান্তি হইছে? মার কাছে কোনো গয়না নাই। মা তুমি যাও তো, তুমি যাও। এই সৈকত, চুপ কর। আমি কথা বলতেছি তো, তাই না? মা, আমি আপনারে কষ্ট দিতে চাই না। আপনার বুঝতে পারছি যে স্বর্ণের প্রতি আপনার একটু লোভ আছে, কারণ বয়সকালে তো আর আপনি স্বর্ণ গহনা তেমন একটা পড়তে পারেন নাই। অনেক কষ্ট করে আপনি আপনার সন্তানদেরকে মানুষ করতেন, অনেক অভাবে জীবনযাপন করতেন, এখন একটু সুখের মুখ দেখতেছেন, কিন্তু স্বর্ণের প্রতি তো আপনার একটা দুর্বলতা কাজ করে, সেটা আমি জানি। তাই বলতেছিলাম, যেহেতু নিছেন আপনি আর এইগুলা লুকায়েন না, কারণ আমরা বুঝতে পারছি আপনি আমাদের সোনার গহনাটা বের করে দিবেন নাকি আমরা নিজেরাই খুঁজে নিব। এটা তুমি কি কইতাছো বৌমা? আমি তোমাদের গহনা দিয়ে দিব মানে? আরে দেখ বাজান, তোরা বিশ্বাস কর, আমি কোনো গহনা নেই নাই। নেওয়া তো দূরে থাক, চোখেও দেখি নাই। আমি তো কিচ্ছু জানি না। বৌমারা কি কইতাছে? বুঝতে পারছি, ভালোই ভালোই আপনি জিনিসটা বাইর করে দিবেন না। ছোট, তুই এক কাজ কর, তুই তাড়াতাড়ি মায়ের বিছানায় যা, বিছানা ভালো করে খুঁজবি এবং জিনিসপত্র যা আছে সব দেখবি, আর পোটলাও দেখবি, যা। হ, আমি এক্ষুনি যাইতাছি। ভাইজান, মারে কিন্তু অপমান করা হইতেছে। দেখো উর্মি, তুমি কিন্তু কাজটা ঠিক করলে না। মা এই কাজ করতেই পারে না। আচ্ছা না করলে নাই, তার ব্যাগের মধ্যে তার পোটলার মধ্যে যদি জিনিসপত্র না থাকে বেশ ভালো কথা। তোমার মা নিরপরাধী, আমরা অন্য ব্যবস্থা নিব, পুলিশকে খবর দিব, সমস্যা কোথায়? চুপ করে দাঁড়াই থাকো। এই নাও বুবু, আমি না বিছানা তন্ন তন্ন করে খুঁজছি, কোনো কিচ্ছু পাই নাই। এই যে এই পুটলাটা পাইছি, এটা তুমিই দেখো। দেখি, কিছু নাই মার পোটলায় ভাবি। এই সৈকত, চুপ করো তো। তো এইগুলো তো মায়ের কাপড় চোপড়। এইটা কি? দেখো মায়ের ব্যবহারের কোন জিনিস। এই তো, এই যে দেখো, এই যে আমার চুড়ি, এই যে ছোটর এই যে নেকলেসটা সেদিন যে বানাইছে, এইটা তোর না? এই তো সবকিছুই আছে। এইবার কি বলবা তুমি? হ্যাঁ, কিন্তু এই জিনিসগুলো মায়ের পুটলার মধ্যে কিভাবে আসলো? কিভাবে আর আসবে? তুমি এখনো কিছু বুঝতে পারতেছো না? তুমি কি ছোট শিশু নাকি? তোমার মা নিছে। আমি তো তোমার আগেই বলছি যে তোমার মা স্বর্ণের প্রতি খুব লোভ আছে, তার খুব ইচ্ছা করে সে সোনার গহনা, সোনার টিপটি, সোনার চুড়ি পয়রা তারপরে বেহুলা সাজবে, বুঝতে পেরেছো? কেন আমি তোমাকে বলি নাই? তোমার মা একদিন বলছে তাকে একটা সোনার দুল বানাই দিতে, বলছিলাম তোমারে, তখন থেকেই তার একটা লোভ কাজ করছে। না, আমি এই গয়না সম্বন্ধে কিচ্ছু জানি না। তোরা বিশ্বাস কর, আমি এই গয়না নেই নাই। আমি জানি না আমার ব্যাগের মধ্যে এই গয়না কই থেকে আসলো। থাক মা, তোমাকে আর কিচ্ছু বলতে হইব না। গয়নাগুলো তোমার পোটলা থেকে বাইরেছে, তোমার জামা কাপড়ের সাথে পেঁচানো ছিল। আমরা আর কি বলবো? চোখের সামনেই তো দেখলাম তোমার পোটলা থেকে গয়নাগুলো বেরোইছে। কি কি পাইলা আমগো দুই ভাইরে বউয়ের কাছে ছোট কইরা? তুমি যে কাজটা করবো আমি কখনোই ভাবতেই পারি নাই।
কারণ আমরা দুই ভাই তোমার খুব বিশ্বাস করি। আমার ব্যাপারে খামগো বউ অনেক কিছু আমাদের বলে, কিন্তু আমরা তো তার কথা বিশ্বাস করি নাই। কারণ তুমি আমাদের মা, তুমি গয়নাঘাটি ভুলেও চুরি করতে পারো না। কিন্তু আজকে তুমি এটা কি করলো মা? তুমি কিনা নিজের হাতে নিজেরই ছেলের বউদের গয়নাঘাটি এইভাবে চুরি করলা? বিশ্বাস কর বাবা, আমি শুন না, আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই বাবা, আমি চুরি করি নাই। দেখছো চোরের মায়ের বড় গলা। শোনো, এখন তোমরা কি সিদ্ধান্ত নিবা সেইটাই আমার জানার আছে আর বুঝার আছে। কারণ আমি তো এই চোরের সঙ্গে একই ছাদের নিচে আমি থাকতে পারবো না। ছোট থাকবে কিনা এটা ওর ব্যাপার। না, আমিও তো থাকবো না। যে জায়গায় বুবু থাকবো না ওই জায়গায় কিনা আমি ওই চোরের লগে থাকবো জীবনেও না। আখি, এটা পরিবারের ব্যাপার, ঘাটাঘাটি করা যাইব না। তোমরা তো গয়না পাইছই, মা না হয় লোভে পড়ে একটা ভুল করছে, কিন্তু তারপরও তিনি তো আমাদের মা, তোমাদের শাশুড়ি। ভাবি, তোমরা নিজেরা নিজেরা গয়না ভাগ করে নাও। চলো, যার যার ঘরে চলো। না, আমি কখনো নিয়ে ঘরে যাবো না, আর এই চোরের সঙ্গেও আমি থাকবো না। কারণ এখন যদি ওনারে ক্ষমা করে দেই, তাহলে আজকে গহনা চুরি করছে, কালকে ঘর থেকে টাকা চুরি করবে। তাই চোরের সঙ্গে আমি থাকতে চাই না, আমি এটা সালিশ চাই। তোমরা বিচার করো। যেহেতু মায়ের ভুলটা করছে, উনি তো আমাদের মা, ওনার বিচার আমরা ছেলে মেয়ে করতে পারবো না। এখন কি আর করার, এলাকার মেম্বার আছে, উনি যেটা করবে সেই। ঠিক আছে, তাহলে মেম্বার ডাকার ব্যবস্থা করো। আমার দৃঢ় বিশ্বাস ছিল আমার মা চুরি করতে পারে না, তারপরও তোমার প্ররোচনায় পইরা একটু হইলেও আমি আমার মার অবিশ্বাস করছি। আজকে তো প্রমাণ হয়ে গেল, যেই মা আমাদের নৈতিক শিক্ষা দিছে সেই মা কোনোদিন চুরি করতে পারে না। তোরা যে এতটা খারাপ সেটা কখনোই আমি কল্পনাও করতে পারি নাই। সি 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 সি, এই তোরা এই কাজটা কিভাবে করতে পারলি? আরে উনি তো আমাদের মা, আমাদের মা কি তোদের মা ছিল না? ও, তোরা মা ভাববি কি করে? উনি তো তোদের শাশুড়ি মা, তোদের আপন মা না। যদি তোদের আপন মা হইতো তাহলে এই কাজটা করতে পারতি না। শোন, তোরা দুইটা যে অপরাধ করছিস না, সেই অপরাধের আমাদের দুই ভাইয়ের কাছে কোনো ক্ষমা নাই। লিটু, সৈকত, তোমরা তো নিজ চোখে দেখলা তোমাদের দুই বউ অপরাধী। এখন তোমরা দুই ভাই যে সিদ্ধান্ত নিবা সেটাই ঠিক। আমি আমি আমার সিদ্ধান্ত জানাই দিতেছি। সে আমার স্ত্রী হইতে পারে, কিন্তু সে আমার গর্ভধারিণী মাকে চোরের অপবাদ দিয়া বাড়ি থেকে বাইর করতে চাইছে। যেই বাড়িতে আমার মায়ের ওপর এই ধরনের অপবাদ দেয়া হয়, সেই বাড়িতে আর কেউ থাকলেও ও থাকবে না, আমি আমার বউয়ের সাথে সংসার করব না। শুধু সৈকত না, আমারও ঠিক একই কথা। আমিও না ওকে নিয়ে সংসার করতে চাই না। তোরা দুইজনে এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবি, আর ডিভোর্স লেটার খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো তোদের বাড়িতে। যাবে রে, যা। তারাই রয়েছে কেন? বাইরে বৌমা, তোমরা কোথাও যাইও না, তোমরা এই বাড়িতেই থাকবা। তোমাদের সমস্যা তো আমি, তাহলে তোমরা কেন বাড়ি ছাইরা চলে যাইবা? আমার জন্য যেহেতু তোমাদের সংসারে অশান্তি, প্রয়োজন হইলে আমি চলে যাব। তবু আমার ছেলেরা সুখে থাকুক, তোমরা শান্তিতে থাকো। তোমরা চলে যাইও না, আমি চলে যাইতেছি। মা আমাদের মাফ করে দেন, আমরা অনেক অন্যায় করছি আপনার লগে। মাফ করে দাও, মাফ করে দেন। উঠো বৌমা, উঠো। মা, আপনি কোথাও যাইবেন না, আপনি আমাকে সঙ্গেই থাকবেন। মা, এতদিন তো আপনার সঙ্গে অনেক অন্যায় করছি, তাই আমরা চাই আপনার সেবা যত্ন করে বাকিটা জীবন কাটাই দিতে চাই। মা, সেই সুযোগটা দেন, তা নাইলে আল্লাহ আমাকে ক্ষমা করবো না। মা, ঘরে মা, আমি এই বাড়ি থেকে আর কোথাও যাব না, কোথাও যাব না। আমি তোর সাথে থাকবো রে মা, আমি তোর সাথে থাকবো।